আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ উত্তরবঙ্গের 4 জেলায় সফরে যাচ্ছেন জামায়াত আমির। যোগ দেবেন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভায়। জুলাই আন্দোলনে সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে, ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকে সারোয়ার আলমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে ডিবি প্রধান। ফরেনসিক ল্যাবে কম্পিউটার ও মোবাইল ডিভাইস। এবং রাজধানীতে হত্যা মামলার আসামি সহ 5 জন গ্রেফতার। বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার। লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার 2। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা উপলক্ষে নির্বাচনী সফরে আজ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর যাবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় নওগাঁ শহরের এটিএম মাঠে অনুষ্ঠিত হবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে নির্বাচনী জনসভা। জনসভায় জেলার 6টি সংসদীয় আসনের জামায়াত ইসলামীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দিবেন। 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা আশা করছেন লক্ষাধিক লোক এ জনসভায় যোগ দিবেন। এছাড়া রাজশাহী ও নাটোরে জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। জুলাই আন্দোলনে সফলতা সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই যোদ্ধাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, নিশ্চিত করা হবে তাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও অধিকার। বুধবার রাতে ঠাকুরগাঁয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারবর্গের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের বিষয়ে গ্রেফতারকৃত সারোয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত সারোয়ার আলমের কম্পিউটার ও মোবাইল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সরকারি কর্মকর্তা গ্রেফতারের প্রক্রিয়ায় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, রাষ্ট্রপতি কার্যালয়ের অনুমতি নিয়েই তাকে আটক করা হয়। রাজধানীর মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জব্দকৃত আলামতসমূহের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞের মতামত প্রাপ্তি সাপেক্ষে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। যেহেতু মামলা হয়েছে, এখন তো এটা সব একসঙ্গে মার্চ হবে। যথেষ্ট প্রমাণ আছে। ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি শাওন সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রাত 2টায় মোহাম্মদপুরের সোনা মেয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় এই বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বসুলা ক্যাম্প সূত্র জানায়, শাওন গত বছর প্রকাশ্যে দিবালোকে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করা হলেও দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাওনকে গ্রেফতার করে। একই অভিযানে তার আরও 4 সহযোগীকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে লক্ষ্মীপুর বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার
আলাইপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চন্দ্রগঞ্জ থানার দেউপাড়া গ্রামের ইমরান ও বেগমগঞ্জ উপজেলার সজীব। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময় একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ বুলেট উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নির্বাচন বানচালের চেষ্টা ছিল তাদের। আটককৃতরা হত্যা ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানায় পুলিশ। জাতীয় নির্বাচন ও গণভোটে রাজনৈতিক সচেতনতা বাড়াতে বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা শেষে শুক্রবার অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংসদ নির্বাচন, গণভোট ও প্রতিহিংসার রাজনীতি এমন সব গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তির লড়াইয়ে গত এক সপ্তাহ ব্যস্ত ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা। উদ্বোধন ঘোষণা করছি। কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, তেজগাঁও কলেজ, ইডেন মহিলা কলেজ ও স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা। সবাই একসাথে একই আদর্শে একই বাক্সে ভোট দিবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ। মানে স্পিকার, বাংলাদেশে আর কোনো বিনা ভোটের নির্বাচন হোক। কোন সুষ্ঠু নির্বাচনের পরে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হয়েছিল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় পরিসরে তরুণদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা বাড়াতে উদ্বুদ্ধ করবে, এমনটাই মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই ইলেকশনে হাবুট ফিল করে দীর্ঘদিন আকাঙ্ক্ষা মানুষের, যেটা মানুষের পাবে না। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই একটা দেশে শান্তি আসে না। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, প্রতিযোগিতার মধ্য দিয়ে বিতার্কিকরা তুলে ধরেছেন নির্বাচনকে ঘিরে তরুণদের আকাঙ্ক্ষার কথা। তরুণ ভোটাররা যারা 1/3 ভোটেরও বেশি ভোট তারা এবারে ভোট দিতে যাচ্ছে, তারা তাদের প্রাণের কথাগুলো বলবে, তারা তাদের যে অপ্রাপ্তির কথাগুলি বলবে, তারা ভবিষ্যৎ রাজনীতিতে সরকার যারা আসবে তাদের কাছে প্রত্যাশার কথাগুলো বলবে। এই যে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা যার গ্র্যান্ড ফাইনাল হতে যাচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গিয়ে মানুষের অনেক আশাকাঙ্ক্ষা নির্বাচন। এমন আয়োজন গণতান্ত্রিক চর্চা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। যে নির্বাচনটি হতে যাচ্ছে গণতন্ত্রের রক্ষা নির্বাচন, ভোটাধিকার রক্ষা নির্বাচন, যে নির্বাচন জুলাইয়ের শহীদদের রক্তরূপে দাঁড়িয়ে নির্বাচন, এই নির্বাচনকে আমরা কোনোভাবেই আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে চাই না। এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি আপনারা আগামীকাল সকাল 11টায় এটিএন বাংলা প্রচারিত হবে এবং পরে রাতও প্রচারিত হবে। আপনারা এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দেখবেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে 2 লাখ, রানার আপ দলকে 1.5 লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে 1 লাখ টাকা, ট্রফি ও সনদ তুলে দেয়া হয়। শ্রেষ্ঠ বক্তাকে দেয়া হয় 50,000 টাকা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সিলেট 4 আসনে দ্বিমুখী লড়াই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুখোমুখি বিএনপির সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও জামায়াতের জেলা সেক্রেটারি জয়নাল আবেদিন। তবে ভোটারদের অভিযোগ, নেই কোনো ভালো মানের স্কুল, কলেজ, মাদ্রাসা। একই সাথে দাবি বেহাল সড়কগুলো সংস্কারের। সিলেট থেকে ইকবাল মুন্সিকে সাথে নিয়ে রিপোর্ট করছে মনির হোসেন তপু। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় পাথর উত্তোলনে কড়াকড়ি থাকায় দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। তাই সুষ্ঠু ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ ভোটারদের। আমরা চাইবাই এই রাস্তাঘাট উন্নত হইতো, আর আমরা যে মনে করো এই রাস্তাঘাটের জন্য খুব বিপজ্জনক। আমরা অনেক সময় কারেন্ট থাকে না, অনেক সময় মনে করো পানি ধরতে নাই, মনে করো রাস্তাঘাট ডুবে থাকে। আমরা অনেক চেষ্টা করছি, কেন মনে করো একটু বাদ দেওয়ার লাগে, কিন্তু এটা প্রস্তুতি পাইছি না কোনো আন থেকে, তবে চেষ্টা করি আর এটা দেওয়ার লাগে। স্কুলের দরকার, মাদ্রাসা দরকার, এরপরে আপনার এই যে রাস্তাঘাট এগুলো আপনার বাঙ্গা, এগুলাই আপনার সাইজ দেন উন্নত হওয়ার লাগে। প্রচার প্রচারণা ও রাজনৈতিক হিসেব নিকাশে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং জামাতে ইসলামের প্রার্থী জয়নাল আবেদিনের মধ্যে। যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার সিলেটের উন্নয়ন হয়েছে। আমরা প্রথমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের ইয়াং জেনারেশনদেরকে কিভাবে মোটিভেটেড করে তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা সামনে।
এই এলাকার মানুষ দীর্ঘ 54 বছর পর তারা সুযোগ পেয়েছে নিজ এলাকার কোনো সন্তানকে কোনো ভূমিপুত্রকে নির্বাচিত করার জন্য। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সিলেট 4 জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের মানুষ এবার দীর্ঘদিন পরে তার নিজ এলাকার মাটির সন্তানকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় থাকায় আরিফুল হক চৌধুরীর পরিচিতি দলের তৃণমূল পর্যায়ে রয়েছে জনসমর্থন। অন্যদিকে জামাত প্রার্থী জয়নাল আবেদিনেরও রয়েছে আলাদা ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। চট্টগ্রাম 6 রাউজান সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্বাচনী সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন। পশ্চিম গুজরা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে তিনি এই সমাবেশ করেন। এই সময় তিনি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান তুলে ধরেন। সেই সঙ্গে রাউজানের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকা পার্শ্ববর্তী জেলা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে, গড়ে ওঠেনি শিল্প কারখানা। ভোটাররা বলছেন এবারে নির্বাচনে প্রাচীন এই নগরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। টাঙ্গাইলের মির্জাপুর, একদিকে দিগন্ত জোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ চরাঞ্চল। প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে ভোটারদের দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের প্রত্যাশা। টাঙ্গাইল 7 আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, নির্বাচিত হলে নদীবেষ্টিত এই অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটাবেন। আমাকে মহান সংসদে পাঠালে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আপনাদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে যেটার গুরুত্ব বেশি সেই কাজটা আগে করার চেষ্টা করব ইনশাল্লাহ। একই আসনের 11 দলীয় জোটের জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। প্রশাসন বর্তমান যে ভূমিকা রাখতেছে, এই ভূমিকা যদি নির্বাচন হয় তাহলে আমরা আশানুরূপ নিরপেক্ষতা পাবো, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। এদিকে টাঙ্গাইল সদর আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, কবে 12 তারিখ আসবে আর ধানের শীষে ভোট দিবে। আমি এমনভাবে কাজ করব যাতে টাঙ্গাইল সদরে কোনো যুবক, কোনো তরুণ বেকার না থাকে, সবার যাতে কর্মসংস্থান হয়। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে হরিণ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালও রয়েছেন মাঠে। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ধানের শীষের সমর্থকরা আমার গাড়ি বহরে হামলা করে এবং 7 জনের মতো আহত হয়। এই জন্য এখানে আমি মনে করি যে এখনো নির্বাচনের পরিবেশ পুরোপুরি শান্ত বলে আমি মনে হই না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে সাভারে আছেন প্রতিনিধি আবুল বাশার। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি দক্ষিণ কেরানীগঞ্জ। এখানে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে 2 জন প্রার্থী পদে। মোট ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখ। প্রার্থীরা দিন রাত পরিশ্রম করে তারা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় যা ভোট প্রার্থনা করছেন। এলাকারবাসী অনেক দাবি করছেন। আমরা এখন 2-1 জন এলাকাবাসীর কাছে শুনবো তারা এলাকার কি দাবি করেন। আমরা ভোট দিব যারা দেশের উন্নয়নে কাজ করবো, রাস্তাঘাট করবো, চাঁদা মুক্ত করবো, তাদের দিকে আমরা নির্বাচন করবো। দর্শক, সাধারণ ভোটাররা যা বললেন, তারা বলছেন এলাকা যারা উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন করবে, সন্ত্রাস মুক্ত করবে, চাঁদাবাজি মুক্ত করবে, এলাকার রাস্তাঘাট উন্নয়ন করবে, এই ধরনের যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানীতে কারাগাসে হাজার হাজার মানুষ মিছিল করেছেন। মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার 1 মাস পূর্তিতে স্থানীয় সময় বুধবার মাদুরোর সমর্থকেরা রাজপথে নামে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভেনেজুয়েলার প্রয়োজন নিকোলাস এমন স্লোগানে মুখর ছিল মিছিলটি। এতে অংশ নেওয়া বড় একটি অংশ ছিল সরকারি কর্মচারী। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ছবি হাতে মিছিল অংশ নেয়। অনেক বিক্ষোভকারী চাভিস্তা আন্দোলনে লাল রঙের পোশাক পরে ভেনেজুয়েলার পতাকা হাতে নিয়ে যোগ দেন মিছিলে। এবার খেলার খবর। বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপ শুরু হচ্ছে আজ। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা 6টায় আকবর আলী নেতৃত্বাধীন দুরন্ত একাদশের প্রতিপক্ষ লিটন দাসের দল ধূমকেতু একাদশ। টুর্নামেন্টের অন্য দল হল নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দুর্বার একাদশ। 9 ফেব্রুয়ারি পয়েন্টের শীর্ষ দুটি দল ফাইনালে খেলবে। আজ উত্তরবঙ্গের 4 জেলায় সফরে যাচ্ছেন জামায়াত আমির। যোগ দেবেন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরের নির্বাচনী জনসভায়। জুলাই আন্দোলনে সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে, ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকে সারোয়ার আলমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে ডিবি প্রধান। ফরেনসিক ল্যাবে কম্পিউটার ও মোবাইল ডিভাইস। এবং রাজধানীতে হত্যা মামলার আসামি সহ 5 জন গ্রেফতার। বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার। লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার 2। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।